আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছ খন্দকার। বছর পেরিয়ে যুগ, এমনি করে 5টি যুগ পার হলেও সংস্কার হয়নি রংপুর বক্ষব্যাধি হাসপাতালটি। নেই বিশেষজ্ঞ ডাক্তার, এক চিকিৎসক ও 2 নার্স দিয়ে চলছে হাসপাতাল ও ক্লিনিকটি। জোড়া তালি দিয়ে আর কতদিনই নিরসন হবে এই বেহাল অবস্থার, তা জানে না ভুক্তভোগী রোগীরা। হাসপাতালটির হালচাল নিয়ে রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 1965 সালে রংপুর নগরীর তাজহাট এলাকায় প্রতিষ্ঠিত হয় 20 শয্যার বক্ষব্যাধি হাসপাতাল। এই 50 বছরেও হাসপাতালটি সংস্কার হয়নি একটিবারের জন্য। আর চিকিৎসক ও জনবল সংকটের কারণে রোগীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। রয়েছে ওষুধের মারাত্মক সংকট। হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহের কথা থাকলেও বাহির থেকেই ওষুধ কিনতে হচ্ছে রোগীদের, এমনটাই জানালেন ভুক্তভোগী রোগীরা। এখন ডাক্তার সাহেব লিখে দিল ওষুধ এখানে দিন না, খালি স্লিপ দিল লিখিয়ে যে বাড়িতে কেন ওষুধ। আসলাম, আসি টিকিট কাটলাম, অসুস্থ রোগী নিয়ে আছে। এখানে তো একটা ডাক্তার ঠিকভাবে ওষুধও পাচ্ছি না, বসায় রাখছে। কতক্ষণ আমরা এখানে বসে থাকবো? আমার কাছে যেটা মনে হলো যে আসলে এখানে মনে হয় সম্ভবত ডাক্তারের সংখ্যা বা এখানকার যে স্টাফ তাদের সংখ্যা খুবই কম, সে তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। আমাদের সমস্যা তা একজন ডাক্তার দিয়ে হচ্ছে না। এখানে যেখানে ডাক্তার থাকার কথা 3 জন বা 4 জন, সেখানে ডাক্তার মাত্র 1 জন। ক্লিনিকটিতে কোটি টাকার এক্সপেন্সিভ মেশিন থাকলেও নেই কোনো মেডিকেল টেকনোলজিস্ট। আর হাসপাতালে একটিমাত্র এক্সট্রা মেশিন দীর্ঘদিন থেকে অকেজো, তাতে সেবা নিতে আসা সাধারণ মানুষজন পাচ্ছেন না সেবা। এমনটাই স্বীকার করে নিলেন বক্ষব্যাধি ক্লিনিকের একজন সাপোর্ট টেকনিশিয়ান। এখানে ডাক্তার থাকার কথা 2 জন বা 3 জন, সেখানে ডাক্তার আছে মাত্র 1 জন। এই জন্য রোগীরা সঠিকভাবে হয়তো সেবা নিতে আসে অনেকভাবে ভোগান্তি শিকার হতে পারে। আর এখানে পরীক্ষা নিরীক্ষার বিষয়ে মেডিকেল টেকনোলজি থাকার কথা 3 থেকে 4 জন, সেখানে মেডিকেল টেকনোলজি আছে মাত্র 1 জন। রংপুর বিভাগের প্রায় সব জেলা থেকেই রোগীরা এখানে আসে চিকিৎসা নিতে, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার নেই। ফলে রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের সেবা থেকে হচ্ছেন বঞ্চিত, স্বীকারও করলেন ক্লিনিকের এই জুনিয়র ভারপ্রাপ্ত কনসালটেন্ট। বক্ষব্যাধির উপর যে হলো বিশেষজ্ঞ, এই পদে কিন্তু আমরা গত 4 বছর ধরে কোনো বিশেষজ্ঞ নেই। এই জন্যই আমাদের আসলে এখানকার সবচেয়ে বড় যেটা সমস্যা হয় যে রোগীরা দূর দূরান্ত থেকে আসে। তারা এখানে এমনও হয় যে 4-5 ডিস্ট্রিক্টের রোগীও এখানে আসে, তারা রেফার্ড হয়ে আসে বা নিজেরাই আসে, এখানে বড় হাসপাতাল হিসেবে আসে। কিন্তু এখানে আমরা আসলে বক্ষব্যাধির যে বিশেষজ্ঞ সেবাটা, বিশেষায়িত সেবাটা দিতে পারি না। পলিস্টার ধসে পড়েছে ওয়ার্ডগুলোতে, এতে সৃষ্টি হচ্ছে আতঙ্ক। ফলে প্রায়ই রোগী শূন্য থাকছে হাসপাতালটি। হাসপাতাল ও ক্লিনিকটি সংস্কার ও জনবল নিয়োগের ব্যাপারে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে চিঠি, এমনটাই জানালেন জেলা সিভিল সার্জন। চিঠি দেওয়া হয়েছে এবং সংস্কারের জন্য আবার চিঠি লেখা হয়েছে। গণপূর্ত দেখে তো গণপূর্ত লেখা হয়ে গেছে, কাজ হবে। বক্ষব্যাধির চিকিৎসা সেবা থেকে আর যেন কোনো রোগীদের বঞ্চিত হতে না হয়, সেদিকে সরকারের সুনজর এবং অচিরেই বিশেষজ্ঞ ডাক্তার, জনবল এবং হাসপাতাল ভবন সংস্কারের দাবি রংপুরবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। নতুন করে বিজ্ঞপ্তি না দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে প্যানেলের মাধ্যমে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী কমিটি নেতৃবৃন্দ। সোমবার রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে তাদের দাবির বিষয়বস্তু তুলে ধরেন। গত 9 দিন ধরে অবস্থান ধর্মঘট পালন সহ প্রধানমন্ত্রী বরাবর স্মারক প্রদান করলেও কোনো ফল না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা। আমাদের যৌক্তিক দাবি আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেবেন এবং এই 30,000 পরিবারকে হতাশাগ্রস্ত জীবন থেকে বাঁচাবেন। জামিনে বের হয়ে একদিকে চলে মামলার হাজিরা, অন্যদিকে চলে জাল টাকা বানানো। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে অর্ধ কোটি টাকার জাল নোট সহ এই চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এমনই তথ্য। আর এ কাজে ঢাল হিসেবে ব্যবহার করা হতো নারীদের। যে কোনো উৎসবের মতোই দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছিল চক্রটি। সিরাজগঞ্জের তারাশে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ঘরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। হাটিগমরুল হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতার স্বীকার করেন। এ সময় পরিবহন আইনে ট্রাকের ড্রাইভার ও মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের কথাও জানান হাইওয়ে ওসি। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। অধিকার আদায়ে আমরা সবাই একসাথে।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের চাকরি সুনির্দিষ্ট নীতিমালা সহ 5 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন ও মানববন্ধন করলেন চৌদ্দগ্রাম উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সদস্যরা। সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ইদ্রিস পাটোয়ারি সহ বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভগণ। ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে দেশের নদ নদীতে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত মোট 22 দিন ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ফলে জাল নৌকা দিয়ে নদীতে নামছেন না চাঁদপুরের জেলেরা। সকাল দুপুর কাটছে তাদের অলস সময়। চাঁদপুর থেকে শরীফ আহমেদের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। চাঁদপুর সদর উপজেলার মাদ্রাসা ঘাট, আনন্দবাজার, রানাগোয়াল, দোকানঘর, বহরিয়া, আখনের হাট ও কাটাখালী হরিণা সহ বিভিন্ন এলাকায় জেলেরা নদীতে যেতে না পারায় নদীর পার, বেড়িবাঁধ, রাস্তার পার কিংবা বাড়ির উঠানে বসে জাল মেরামত করে অলস সময় পার করছেন। এ কারণ জেলে পরিবারগুলোতে বর্তমানে আর্থিক অনটন চরমভাবে দেখা দিয়েছে। 22 দিনকার অভিযান দিছে, অভিযান দেওয়ানোর কারণে আমরা বসে রয়েছি। বসে রওনার পরে অভিযানের পরের শেষে আমরা জাল বামু দিনের জন্য আমরা বন্ধ করে দিছি। 22 দিন পরে আমরা আমাদের জালের কাজ কুজ করতে আছি মেরামত করে। 22 দিন পরে আমরা আল্লাহ বাঁচাইলে জেলে লামবো। লামা তো মানে জালবা বন্ধ, একে মনে করে সাগরতন ধরে ঢাকা বন্ধ, জালবা বন্ধ। বর্তমান যুগে মাছের ডিম চারটা আছে, মাছ অনেক হইবই। আগামী বছর যদি রাস্তা দ্বারা বন্ধ হয় তাহলে অবশ্যই কোনো আগামী বছর মাছ হয়। 51,000 জেলে পরিবার আবারও 22 দিন পর নদীতে মাছ শিকার করবেন এবং চাঁদপুর মাছ ঘাট আবারও ফিরে পাবে ইলিশের সমারোহ, এমন প্রত্যাশায় বুক বেঁধে আছেন চাঁদপুর জেলেরা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর নুরানি মাদ্রাসার 4 ছাত্রীকে শিরোধাহানির অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আব্দুর রশিদ। পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনক মৃত্যু হল সালমা বেগম নামের এক গৃহবধূর। সোমবার সকালে উপজেলার নীলগঞ্জের লস্করপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে এক সন্তানের গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে কলাপাড়া থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় গৃহবধূর স্বামী এমাদুলকে। র্যাব 12-র বিশেষ অভিযানে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে কুষ্টিয়ার শিশুতলা এলাকা থেকে আটক করা হয় এক মাদক ব্যবসায়ীকে। এ সময় উদ্ধার করা হয় 385 বোতল ফেন্সিডিল। তার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব 12। সাভারে অনুষ্ঠিত হল বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ মিলিটারি পুলিশের 6ষ্ঠ কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠান। সোমবার সকালে সাভারের 20 মাইল এলাকায় সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ARDOC-কে 6ষ্ঠ কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষেক করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।